দেশের মূল্যবান ধাতুর বাজারে এখন আলোচনার কেন্দ্রে রূপা। গত 4 জানুয়ারি বাংলাদেশের বাজারে রূপার দাম ভরি প্রতি 4,200 টাকা স্পর্শ করলেও কয়েকদিনের ব্যবধানেই দামে বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা যখন লাভের আশায় রূপা কিনছেন, তখন বাজার বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই চড়া মূল্যে রূপা কিনে আসলেই কি মুনাফা করা সম্ভব? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রূপার বাজার দরের মারপ্যাচ এবং বিনিয়োগের প্রকৃত চিত্র। চলতি বছরের শুরুতে রূপার বাজার দর যেখানে 4,200 টাকা পর্যন্ত উঠেছিল, ঠিক তার পরপরই কিছু ক্ষেত্রে তা 3,750 টাকায় নামতে দেখা গেছে। গাণিতিক হিসাবে দেখা যায় 10 ভরি রূপা কিনতে যাতায়াত ও মান যাচাই সহ একজন বিনিয়োগকারীর খরচ হচ্ছে প্রায় 38,000 টাকা। কিন্তু বিপত্তি ঘটছে বিক্রির সময়ে। নিয়ম অনুযায়ী রূপা বিক্রির ক্ষেত্রে সামান্য কমিশন কাটার কথা থাকলেও বর্তমানে সিন্ডিকেটের প্রভাবে ভরি প্রতি গড়ে 300 টাকা পর্যন্ত কেটে রাখা হচ্ছে। এর ফলে রূপার দাম বেড়ে 5,000 টাকা হলেও 10 ভরিতে 3,000 টাকা কমিশন বাদ দিয়ে বিনিয়োগকারী হাতে পাচ্ছেন 47,000 টাকা। অর্থাৎ বড় ধরনের মূল্যবৃদ্ধির পরও নেট মুনাফা থাকছে মাত্র 8,000 টাকার আশপাশে। বিনিয়োগের সময়কাল বিবেচনায় নিলে এই মুনাফার চিত্রটি খুব একটা আশাব্যঞ্জক নয়। 38,000 টাকা বিনিয়োগ করে 2 মাস অপেক্ষার পর যদি 8,000 টাকা লাভ হয়, তবে মাসিক মুনাফার হার দাঁড়ায় প্রায় 4,000 টাকা, যা সঞ্চয়পত্রের 10% লাভের সমান। বাজার বিশ্লেষকদের মতে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট তখনই বলা যায় যখন প্রতি ভরিতে অন্তত 1,000 থেকে 1,500 টাকা নেট মুনাফা নিশ্চিত হয়। কিন্তু রূপার বর্তমান বাজার পরিস্থিতিতে এই পরিমাণ মুনাফা করতে হলে বাজার দর ব্যাপক হারে বৃদ্ধি পেতে হবে, যা স্বল্প সময়ে ঘটা প্রায় অসম্ভব। বরং বছরে বড়জোর 2 থেকে 3 বার কেনাবেচার সুযোগ তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য চিন্তার কারণ। রূপা কেনাবেচায় স্বচ্ছতার অভাব নিয়েও উঠছে নানা প্রশ্ন। 10 ভরি বা প্রায় 117 গ্রাম রূপার ক্ষেত্রে যে পরিমাণ অর্থ কমিশন হিসেবে কাটা হচ্ছে, তা আধা কেজি বা 1 কেজি রূপার ক্ষেত্রে আকাশচুম্বী। যদি কোনো বিনিয়োগকারী 1 কেজি রূপা কেনেন, তবে শুধুমাত্র বাজারজাতকরণ ও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতেই তাকে প্রায় 25,800 টাকা পর্যন্ত লোকসান গুনতে হতে পারে। সাধারণ ব্যবসায়িক যুক্তিতে দেখা যায়, সমপরিমাণ অর্থ যদি ক্ষুদ্র বা মাঝারি মানের কোনো ব্যবসায় খাটানো হয়, তবে তার রিটার্ন বা মুনাফা রূপার তুলনায় কয়েক গুণ বেশি হওয়া সম্ভব। ফলে বাজারে বর্তমান চড়া মূল্যে রূপা ক্রয়ের যৌক্তিকতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি পাওয়া যায় আন্তর্জাতিক বাজারের সাথে তুলনা করলে। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী রূপার প্রতি ভরির মূল্য 2,700 টাকার নিচে হওয়ার কথা থাকলেও স্থানীয় বাজারে তা 4,200 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। বিক্রির ক্ষেত্রেও দেখা যাচ্ছে চরম অসঙ্গতি। খাত সংশ্লিষ্টরা বলছেন, রূপার দর 5,000 টাকা হওয়ার সম্ভাবনা তো অনেক পরের কথা। বর্তমানে 4,500 থেকে 4,600 টাকার বেশি মূল্যে কোনো পক্ষই রূপা কিনছে না। এই কৃত্রিম মূল্যবৃদ্ধির ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজি হারানোর ঝুঁকিতে পড়ছেন। সার্বিক পর্যালোচনায় দেখা যায়, রূপার বর্তমান বাজার দর বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল নয়। বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রূপার দাম যতক্ষণ পর্যন্ত ভরি প্রতি 3,200 থেকে 3,500 টাকার মধ্যে না আসছে, ততক্ষণ পর্যন্ত বড় বিনিয়োগে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আবেগে বা হুজুগে পড়ে নয়, বরং বাজার বিশ্লেষণ করে এবং সঠিক সময়ের অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ।